নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন, কারণ আজ রাত তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে যাবে। হ্যাঁ আমার সাধকরা, তুমি একদম ঠিক শুনেছ। আজ রাত এতটাই ঝুঁকিপূর্ণ আর শক্তিশালী যে যদি তুমি এটা হালকাভাবে নাও তাহলে তোমার ভাগ্য নিজেরাই তোমাকে কাঁদিয়ে দেবে। হ্যাঁ আমার সাধকরা, আজ গ্রহণ এমনভাবে জ্বলছে যে তোমার চারপাশে একটা অদ্ভুত শক্তি ঘোরাফেরা করবে, আর যারা এখনও তোমাকে দুর্বল মনে করত ওরা আজ তোমার শক্তি দেখে কাঁপে উঠবে। যদিও এটা শুনতে একটু ভয়ঙ্কর লাগতে পারে, আমি প্রেমানন্দ তোমাকে ভয় দেখাতে চাই না, কারণ আজকের দিন তোমার ওঠার দিন আর তোমাকে একটা শিক্ষা দেওয়ার দিনও। আমার কথা কখনো ভুল হয় না, কারণ কিছু মানুষের সঙ্গে এমন কিছু ঘটবে যা তারা স্বপ্নেও ভাবেনি। একদিকে হঠাৎ একটা টাকা পয়সার যোগ আসবে, আর অন্যদিকে কারো নিজের কোনো মানুষের সত্যও সামনে আসবে। আর যদি তুমি এই সময় ভুল সিদ্ধান্ত নাও তাহলে তোমার খেলা শেষ। কিন্তু শোনো, আজকের সবচেয়ে বড় কথা হলো তোমার গোপন শত্রু আজ তোমাকে এক্সপোজ করতে যাচ্ছে, যিনি তোমার পিছনে বসে তোমার জীবন নষ্ট করার চেষ্টা করছে। আজ ওর আসল চেহারা সামনে আসবে, একটা বড় সত্যের মুখোশ উঠতে চলেছে। আর যারা লম্বা সময় ধরে চিন্তায় ছিল, যাদের জীবনে টাকা জমছিল না, কাজে বাধা আসছিল, ঘরে মনোমালিন্য ছিল, মনে ভার অনুভব করছিল, ঠিক যেন গত কিছুদিন ধরে, তাদের জন্য বলছি, শোনো, আগামী ২৪ ঘন্টার মধ্যে এমন একটা সংকেত আসবে যা তোমার জীবনের পথ পরিবর্তন করে দেবে। কিন্তু মনে রেখো আমার সাধকগণ, আজ একটা কথা কাউকে কখনো বলবে না, না হলে যেটা তৈরি হতে চলেছে সেটা ভেঙে যাবে। আমার সাধকগণ, আজ তোমাদের জীবনের একটা সত্য আমি বলবো, যা শুনে তোমার কান থেকে রক্ত বের হতে থাকবে। কারণ যাদের উপর তুমি খুব বেশি বিশ্বাস করো, যাদের উপর অনেক আশা রেখেছ, ঠিক তারা তোমার সঙ্গ ছেড়ে যাবে, আর এমন জায়গায় ছেড়ে যাবে যেখানে তুমি নিজেকে সামলাতে পারবে না, আর একা হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের লীলা দেখো, তুমি এই ভিডিওটা দেখছো, আগে থেকেই সতর্ক হয়ে গেলে তোমার জীবনে বড় বিপদ বা দুর্ঘটনা হওয়া থেকে বাঁচা যাবে। তাই আজ সবচেয়ে আগে ভিডিওর শুরুতে একবার লাইক দিয়ে দাও, আর নিচের কমেন্ট বক্সে লিখে দাও, জয় শ্রী শনিদেব, জয় সংকটমোচন হনুমান, মহাবীর বজরাঙ্গবলীকে সত্যিকারের ভক্তি থেকে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমার জীবনে যে বড় পরিবর্তন আসবে সেটা দেখে তুমি সত্যি কাঁদবে। কারণ বহু বছর ধরে আটকে থাকা তোমার কাজ আর অসম্পূর্ণ স্বপ্ন এখন পূর্ণ হতে চলেছে। এই সময় তোমার জন্য সবচেয়ে শুভ সময় কোনটা, কোন কাজ করা উচিত, কার থেকে দূরত্ব বজায় রাখা জরুরি, আর কোন উপায় তাড়াতাড়ি ফল দেবে, সেই এক সংকেত যা তোমার ভাগ্য খুলে দেবে, তা জানা খুবই দরকার। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা একদমও স্কিপ করো না, না হলে বড় ধোঁকা পাবে, পাগল হয়ে যাবে, পাগল। তাই আমার ভাই, যদি তুমি রাজা হতে চাও তাহলে দেরি করো না, ঠিক সেই সময়টা যার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। আজ রাত ৭:৫৬ পর থেকে শুরু হবে। আর এর মাঝে একটা কাজ করে ফেলো, বাসার ভেতরে যেই অবস্থাতেই থাকো না কেন, রাজা তুমি হবেই যদি এই মুহূর্তে প্রস্তুতি নাও। অনেক প্রস্তাবে এখন ভালো করে শোনো, কারণ মহাবিশ্ব তোমার জন্য একটা বড় সংকেত পাঠাচ্ছে। এখন ভালো করে শোনো, কারণ সময় তোমার জীবনে একটা অনেক বড় সুযোগ এসে যাচ্ছে। তোমার ভাগ্য তোমাকে অনেক দূর নিয়ে যাবে, আর একটা ভুল তোমার পুরো জীবনটাই ধ্বংস করে দিতে পারে। তাই আগামী ৪৮ ঘন্টার মধ্যে একটা অসাধারণ শক্তিশালী এনার্জি তৈরি হচ্ছে, যেটা তোমার চারপাশের পরিবেশ এমন হবে যে তুমি ভিতর থেকেই অনুভব করবে কিছু বদলাচ্ছে, কিছু ঘটতে যাচ্ছে, ভাগ্য এখন মোড় নিতে যাচ্ছে। এই সময়টা তুমি এভাবেই অনুভব করবে। আর সবচেয়ে বড় কথা কি তুমি জানো, তুমি অনেক বেশি ভাবো, অনেক প্ল্যান করো, কিন্তু অনেক সময় নিজেরাই নিজেদের বাধাগ্রস্ত করো। মনের কারণে তুমি আটকে যাও, আর ঠিক এই কারণেই তোমার জীবনে অনেক কিছু আসে, কিন্তু তুমি সেগুলো ধরতে পারো না। কিন্তু আজ রাতের পর তোমার জন্য একটা দরজা খুলে যাবে। কিন্তু খেয়াল রেখো, যদি তুমি সঠিক সময় সুযোগ ধরো না তাহলে সেই দরজাটা আবার বন্ধ হয়ে যাবে। কারণ সবচেয়ে বড় সংকেত তোমার জন্য এই যে, আজকের সংকেত তোমার সঙ্গে এমন কিছু ঘটাবে যা তোমাকে বাধ্য করবে তোমার সিদ্ধান্ত বদলাতে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত এই লোকেরা কারা আর এদের থেকে কিভাবে দূরত্ব রাখবেন, ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিত বলবো। সাথে সাথে জানাবো আগামী ৪ দিনের মধ্যে আপনার সবার কুণ্ডলিতে যেই প্রধান গ্রহগুলো আছে, শনি, শুক্র, মঙ্গল আর বুধ, এই ৪ গ্রহ আপনার লাভস্থানে গোচর করবে। আর লাভস্থানের পাশাপাশি আপনার যেসব ইতিবাচক গ্রহ গোচর করছে তারা মিলে আপনাকে ভালো ফল দেবে আগামী ৪ দিনের মধ্যে বলছি। হ্যাঁ বন্ধুরা, ১-২ দিনের কথা নয়, পুরো ৪ দিন পর্যন্ত আপনাদের সবাইকেই এই সুযোগটা দিতে চলেছে। ধন সম্পদ, বন্ধুদের সঙ্গে অর্থের যোগ, রাজযোগ আর মঙ্গলজনক বড় বড় যোগ এই সময়ে আপনার কুণ্ডলিতে তৈরি হতে চলেছে। শুধু বন্ধুরা, এই সুযোগ যেন হাতছাড়া না হয়।
তাই আপনাদের কিছু ভুল একদমই করতে হবে না। যার মধ্যে প্রথম ভুল হলো এই শত্রুদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা, ওদের বন্ধু ভাবা, ওদের প্রতিবেশী ভাবা, ওদের ভালো আত্মীয় ভাবা। এই লোকেরা সবসময় তোমাদের ক্ষতি করতে চায়। আর বন্ধুরা, এই ভুলটা তোমরা অনেক দিন ধরে করে আসছো। ওদের ওপর থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এই মানুষগুলোকে নিজের সব কিছু মানে। বলতে গেলে বন্ধুরা, জীবনের সব দুঃখ কষ্ট সব কথা এদের সাথে শেয়ার করে, যা আসলে তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই বন্ধুরা, তোমাদের অবশ্যই এদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে না, এবং এদের সাথে যেসব কথা তুমি আগে শেয়ার করো সেগুলো আর শেয়ার করতে হবে না। এটা তোমাদের জীবনের আরেকটা বড় ভুল। তাই বন্ধুরা, এখনই এই ভুল করো না। তৃতীয় ভুল, যা বন্ধুরা, যেমন আমরা আপনাদের প্রতিটা ভিডিওতেই বলি, যখনই গ্রহগোচর ভালো থাকে তখন আপনাদের সেই গ্রহের সঙ্গে সম্পর্কিত কোনো ভুল করা চলবে না, যেগুলো আপনার গ্রহকে দুর্বল করে। আপনাদের সবার কুণ্ডলিতে কোন কোন গ্রহ আছে? শনি, শুক্র, মঙ্গল আর বুধ। এই 4টি গ্রহ শুভ। তাই বন্ধুদের, আপনাদের শুধু একটাই ভুল করা যাবে না, নিজের মনকে নেতিবাচক ভাবনা থেকে রক্ষা করতে হবে। হ্যাঁ, কখনোই নিজের মধ্যে খারাপ চিন্তা বা ভাবনা ঢুকতে দেবেন না, যেমন জুয়া, সাট্টাবাজি, এরকম কাজগুলোতে হাত দেবেন না। মদ্যপান থেকেও দূরে থাকবেন। মাংস মাছের ব্যবহার আগামী 4 দিন ধরে একদম নিষিদ্ধ। কারণ বন্ধুরা, যখনই তুমি এই ধরনের জিনিস খাও, আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যে যাদের গ্রহের গতি ঠিক থাকে তাদের জীবনেও নেতিবাচক ফলাফল দেখা দেয়, তাদের মানসিক অবস্থা সবসময় নেতিবাচকই থাকে। তাই বন্ধুরা, তোমাদের আগামী 4 দিন এই জিনিসগুলো নিয়ে সতর্ক থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমরা বলেছি, এই শত্রুদের থেকে তোমাদের সাবধান থাকতে হবে। এদের থেকে সাবধান থাকতে হবে বন্ধুরা। অবশেষে এই শত্রু কারা, তাদের নাম কি? তো বন্ধুরা, প্রথমেই আপনাদের জানি, এই শত্রু কেউ বাইরের নয়, তারা আপনার নিজের মধ্যেই আছে। তারা আপনার সঙ্গে থেকে আপনার সঙ্গে চলেই এসেছে। তো বন্ধুরা, নামের কথা বললে তাদের নামের প্রথম অক্ষরগুলো হলো RLSPCRM দিয়ে শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, এদের মধ্যে 3 জন এমন যারা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। তারা কেউ বাইরের নয়, তারা আপনার নিজের মধ্যেই আছে। বন্ধু, প্রতিবেশী, আত্মীয় মিলিয়ে বললে সবাই তো তোমার নিজের মানুষ। এই তোর মধ্যে এমন 3 জন আছে যারা তোমাদের জীবন পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। আর বন্ধু, এমন একজনও আছেন যিনি তোমাদের ওপর তান্ত্রিক কাজ করেন। হ্যাঁ বন্ধু, 6 মাস আগে এই ব্যক্তি তোমাদের ওপর তান্ত্রিক কাজ করেছিলেন, যার নেতিবাচক প্রভাব তোমাদের জীবনে অনেক দিন ধরে ছিল, যার কারণে তোমরা অনেক সময় এমন ক্ষতিও পেয়েছ যেখান থেকে বেঁচে যাওয়াই মুশকিল ছিল। আর বন্ধু, যেভাবে তোমরা বেঁচে গেছো তাতে ওদের মধ্যে এই 3 দেবদেবীরই হাত আছে। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মা বিষ্ণু মহেশের পজিটিভ এনার্জি সবসময় তোমাদের সঙ্গে থাকে। আর এই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশের পাশাপাশি অর্থের দেবী লক্ষ্মী মা এবং ভগবান শনিদেবও তোমাদের ওপর কৃপা করছেন। হ্যাঁ বন্ধুরা, এই সময় শনিদেবের মহাতাণ্ডব আগামী 4 দিন তোমাদের জীবনে বিরাজ করবে। আর বন্ধুরা, যদি তুমি চাও তাহলে এই 4 দিন এত ভাগ্যবান হয়ে উঠবে যে তোমার কখনো স্বপ্নেও ভাবতে পারবে না। শেষমেশ বন্ধুরা, এই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশের আশীর্বাদ তোমাদের জীবনে আপনাদের 4টা বড় উপকার হতে চলেছে। কোন খবরগুলো আপনাদের মিলে যাবে, আর শেষে আমরা বলবো কোন ভাওতন্ত্র করতে হবে, যেগুলো দিয়ে আপনার জীবন পরবর্তী 4 দিনের মধ্যে পুরোপুরি বদলে যাবে। হ্যাঁ বন্ধুদের, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কিন্তু আগানোর আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিয়ে যান, কারণ অনেকেই ভিডিও দেখে কিন্তু শেষ পর্যন্ত লাইক দিতে ভুলে যায়। এটা আমাদের খুব খারাপ লাগে। ঠিক আছে বন্ধু, তাই আজ আমি আশা করি তুমি আমাদের অনুভূতিগুলো বুঝবে আর ভিডিওটা লাইক করে এগোবে। চলো বন্ধু, এবার বিস্তারিত জানি আগামী 4 দিনের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ, মা লক্ষ্মী আর ভগবান শনিদেবের আশীর্বাদে তোমাদের জীবনে কোন 4টা বড় বড় দান আসছে, আর কোন 4টা সুখবর তোমাদের জীবনে করা নাড়বে। হ্যাঁ বন্ধু, তোমাদের জানাতে চাই প্রথমেই যে আগামী 4 দিনের সময়টা কোনো সাধারণ সময় না, বরং দেবী দেবতাদের দেয়া এমন এক আশীর্বাদ যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। কারণ বন্ধুরা, যখনই সৃষ্টি স্রষ্টা ব্রহ্মাজি, পালনকর্তা ভগবান বিষ্ণুজি আর শ্রী শ্রী মহাদেব, মা লক্ষ্মী আর নায়ের দেবতা ভগবান শনি একসাথে আশীর্বাদ দেন, তখন মানুষের জীবন ধীরে ধীরে নয়, এক মুহূর্তের মধ্যে বদলে যেতে শুরু করে। আর বন্ধুরা, আপনার জীবনও আগামী 4 দিনের মধ্যে খুব দ্রুত পাল্টে যেতে চলেছে। আর বন্ধুরা, 4টা বড় আশীর্বাদ আপনার কাছে আসতে চলেছে। তো সেই 4টা বড় আশীর্বাদ কি বন্ধুরা? প্রথম বড় বরদান আপনার সবার জীবনের পথে আসতে চলেছে। আপনার সবার জীবনের পথে নতুন দরজা খুলতে চলেছে। যেই কাজগুলো অনেক দিন ধরে আটকে ছিল, যেই কথাগুলো হওয়ার আগেই ভেঙে যেত, যেই পরিকল্পনাগুলো বারবার আটকে যেত, সেগুলোতে এখন গতিশীলতা আসছে, গতি আসতে চলেছে। বলুন তো বন্ধু, যেন অন্ধকার একটা ঘরে হঠাৎ করে জানালা খুলে হালকা আলো ঢুকে পড়ে, ঠিক তেমনি বন্ধু আপনি অনুভব করবেন আগামী 4 দিনের মধ্যে আপনার পথ তৈরি হতে শুরু করেছে। এখন এটা ব্রহ্মার বরদান। এখন আপনার জীবন বদলাতে আর কেউ বাধা দিতে পারবে না। কারণ বন্ধু, যখন নতুন সৃষ্টি শুরু হয় তো সবচেয়ে আগে কোনো না কোনো রাস্তা খুলেই যায়।
হ্যাঁ বন্ধুরা, আরেকটা বড় উপকার হবে ধন সম্পদ আর বরকতের দিক থেকে। যেমন আমরা আগেই বলেছিলাম, তোমাদের যখনই ধনের জন্য মা লক্ষ্মীমা মেহেরবান হন, তখন সুখ সমৃদ্ধি আসে, ঘরে বরকত আসা শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে ধীরে ধীরে ঘরে আরাম আসতে শুরু করবে। এটা জরুরি না যে হঠাৎ করেই বিশাল এক টাকা তোমার জীবনে আসবে। অনেকেই ভাবেন 10 কোটি 20 কোটি আমাদের পাওয়া যাবে। বন্ধুরা, তা হবে না, কিন্তু ধনের রাস্তাটা খুলতে চলেছে। খরচ একটু সামলানো যাবে। আগে যেটা টাকা ঝটপট খরচ হতো, বুঝে শুনে না আপনি খরচ করতেন, এখন সেই খরচ কমবে আর আয় বা লাভ বাড়বে। যেই সুযোগ আসছে সেটা আপনার সামনে আসবে। অনেকবার মা লক্ষ্মী এই ইঙ্গিত দেন, তারপর পরিস্থিতি ঠিক করেন। তাই বন্ধুরা, যেই ছোট্ট ভালো খবর আসে সেটাকেও মা লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে নিয়ে এই সময়গুলোতে গ্রহণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় বড় আশীর্বাদ হবে সম্মান আর সহায়তা। অর্থাৎ ভগবান বিষ্ণু আর শনির কৃপায় আপনার সঙ্গে এমন মানুষ দেখা হবে যারা সঠিক সময় তোমার কাজে আসবে। যারা আগে তোমার কদর করতো না, ওরা এখন তোমাকে একদম আলাদা চোখে দেখবে। একই মানুষ এখন তোমার কথা শুনবে আর তোমার কাজের গুরুত্ব বুঝবে। ধীরে ধীরে তোমার মর্যাদা আর সম্মান বাড়তে থাকবে। শনিদেবের এটাই স্বভাব, ওরা দেরি করে কিন্তু যখন জীবনে পরিবর্তন আনে সেটা পুরোপুরি বদলে দেয়। আর একটা বড় আশীর্বাদের কথাও আছে, তোমাদের ভেতরের শক্তি জাগ্রত হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভেতরে যা কিছু শক্তি আছে সে এখন জাগতে চলেছে। মহাদেবের আশীর্বাদ যখন কোনো মানুষের কাছে আসে বন্ধু, তখন ওই মানুষটি বাহির থেকে নয়, ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। কথা বলার ক্ষমতা বদলে যায়, মনের ভেতরে যে ভয় থাকে সেটা দূর হয়ে যায়। যেই মন শান্ত থাকতো বন্ধু, এখন ধীরে ধীরে উত্তেজিত হতে শুরু করে। মনের চিন্তার ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে। আর বন্ধু, তোমার ভেতরে যেসব কমতি ছিল সব কমতি এখন শেষ হতে চলেছে। তোমার মনে হবে এখন আমি আর ভাঙব না, আমি এখন সাবধানে চলবো। তো বন্ধুরা, এটাই আসল চমৎপ্রদ ঘটনা। আগে যেখানে তুমি ভাবতেছ তুমি সবচেয়ে দুর্বল মানুষ, কিছুই করতে পারবে না, কিন্তু যখন তোমার মনে হবে ঈশ্বরের ইতিবাচক শক্তি তোমার সাথে আছে, তখন যা চাও তুমি সফল হবে। তো বন্ধুরা, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় চমৎপ্রদ ঘটনা। ভালো খবর হলো, আগামী 4 দিনের মধ্যে তোমাদের জীবনে কোনো না কোনোভাবে সম্মান, টাকা বা মানসিক শান্তির অভিজ্ঞতা আসবে। কারোর জন্য এটা হতে পারে ফোন কল, কারোর জন্য শুভ খবর, কারোর জন্য থেমে থাকা কাজ, কারোর জন্য পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ। এটাই চারদিক থেকে আসা করুণা, মহাবিশ্ব থেকে আসা এমন একটি সংকেত বা আশীর্বাদ যা আপনার জীবন বদলে দেবে। ঈশ্বরের সঙ্গে একটা কথা বন্ধুরা মনে রাখবেন, যখনই সুদামা খালি হাতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তার ভালোবাসা দেখেছিলেন, তারপর তার দারিদ্রতা মিটিয়েছিলেন। এর মানে হলো, ঈশ্বর প্রথমে অনুভূতি দেখেন, তারপর আশীর্বাদ দেন। তাই আপনাকে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, শুধু আপনাকে সত্যি মন দিয়ে টিকে থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এখানেই বন্ধুরা, যেমন আমরা তোমাদের বলেছিলাম, শেষ পর্যন্ত আমরা তোমাদের এমন একটা উপায় দেব যা আগামী 4 দিনকে আরও বিশেষ এবং ভাগ্যবান করে তুলবে। বলতে গেলে এটা তোমার জীবনের ধারা বদলে দেবে। আর বন্ধুদের, মনে রাখবেন এই উপায়টা খুবই সহজ। আগামী 4 দিনের যে কোনো এক সকালে গোসল করো। গোসলের পর একটা ছোট্ট প্রদীপ জ্বালাও, তার সামনে একটু চাল দাও এবং 2 হাত যোগ করে বলো, হে প্রভু, আমার বাড়িতে সুখ সমৃদ্ধি, শান্তি, বরকত এবং সঠিক পথ বজায় রাখো। এরপর বন্ধুদের, তোমাদের যা করতে হবে, যেহেতু শুক্র শক্তিশালী, ভগবান শিবও শক্তিশালী, তো বন্ধুদের এক্ষেত্রে আপনাকে এই মন্ত্র দুটো, ওম শ্রী লক্ষ্মী নামাহা আর ওম নমঃ শিবায়, কমপক্ষে 11 বার জপ করতে হবে। যদি পারেন তাহলে কোনো দরিদ্রের হাতে একটু চাল বা পানি দিয়ে দিন, এটাই যথেষ্ট। এই ছোট্ট উপায় আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে, মনকে শান্ত করবে। আর ভগবান ব্রহ্মা, বিষ্ণু মহেশ, মা লক্ষ্মী আর ভগবান শনিদেবের আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে। যারা শত্রু তারা দূরে পালাবে, কেউ আপনার কাছে আসার সাহস করবে না। হ্যাঁ বন্ধু, এবং বিশেষ করে যারা আগ্রহী তাদের জন্য 4 দিনের মধ্যে উপায় তোমার জন্য কোনো অলৌকিক আশীর্বাদের কম নয়। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয়, অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়, অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে, তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে
ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না। নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হল ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে আমাদের ভিডিওটি আবার দেখবেন না? হ্যাঁ, আমরা খুব বট কথা বলেছি, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে আমরা যে তথ্য দিই তা আপনাদের সকলের জন্য সর্বোত্তম হয়। তো বন্ধুরা, আপনারা এতটুকু তো করতেই পারেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, এই এক দেবী আপনার উপর প্রসন্ন হয়েছেন। এই দেবী এখন আপনাকে কোটিপতি বানিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, আপনাকে এই একটি ভুল করা উচিত নয়। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আপনার জীবনে অনেক বড় গোলমাল শুরু হতে চলেছে। কারণ বন্ধুরা, আপনার হাতে না জেনে না বুঝে অনেক বড় পাপ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, না জেনে না বুঝে আপনার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আপনার জীবনে যে কোনো দুঃখ কষ্ট হচ্ছে, আপনাকে যে কোনো সমস্যা হচ্ছে, আপনাকে যে কষ্ট হচ্ছে, এই সমস্ত সমস্যার একটি কারণ যে আপনার দ্বারা না জেনে না বুঝে এই একটি পাপ হয়ে গেছে। তাই বন্ধুরা, আপনাকে অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, আপনাকে কষ্ট সহ্য করতে হচ্ছে। কিন্তু বন্ধুরা, এখন আপনাকে বেশি চিন্তা করার দরকার নেই, কারণ এই সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওতে আমরা
আপনাকে দিতে যাচ্ছি। বন্ধুরা, যেমনটা আমি দেখতে পাচ্ছি অনেকবার আপনার উপর এই নামের ব্যক্তি প্রাণঘাতী হামলা করেছে, কিন্তু আপনার কিছুই হয়নি, কারণ এই এক দেবী সব সময় আপনার সাথে থাকেন। এই এক দেবী সব সময় আপনার আশেপাশে থাকেন। এই কারণেই বন্ধুরা, আপনার শত্রু আপনার কিছুই করতে পারেনি। চেষ্টা তো আপনার শত্রু অনেকবার করেছে, অনেকবার আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করে ফেলেছে, কিন্তু প্রতিবার এই দেবী আপনাকে বাঁচিয়েছেন। এই দেবীর কৃপায় আপনার একটি ছোট আঁচও লাগেনি। এই দেবী আপনাকে অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। তাই বন্ধুরা, আপনি নিরাপদে আছেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আপনার ঘরে শুধু এবং শুধু এই দেবীর কৃপায় সামান্য সুখ বাকি আছে। তাই বন্ধুরা, এই দেবীকে কখনো রাগাবেন না, নইলে আপনার ঘরে যেটুকু সুখ বাকি আছে সেই সুখও ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাব, কিন্তু সবার আগে আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যদি এখনও পর্যন্ত আপনারা এই ভিডিওটি লাইক না করে থাকেন, তাহলে এই ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দিন। এবং যে কোনো মহাদেবজির সত্যিকারের ভক্ত এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, বিনা সংকোচে তারা সকলে নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যিকারের শ্রদ্ধা সহকারে 5 বার হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ, জয় মা পার্বতী, জয় মা গঙ্গা অবশ্যই লিখুন। বন্ধুরা, মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর বজায় থাকবে এবং আপনার ঝুলি ভরে দেবে। আপনার ঘরে হাজার হাজার কোটি সুখের আগমন হবে। এমন কৃপা মহাদেবজির আশীর্বাদে আপনি পাবেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, বহু বছর পর আপনার ঘরে এই এক দেবী প্রবেশ করতে চলেছেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, এই দেবী আপনার ঘরে সুখ ফিরিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে সঠিক শুনছেন। যে সুখ আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই সুখ এখন আপনি ফিরে পেতে চলেছেন। বন্ধুরা, এখন আপনি আগের মতো সুখ পাবেন। বন্ধুরা, যেমনটা আমি দেখতে পাচ্ছি, আপনি গত 5 বছর ধরে খুব বেশি চিন্তিত রয়েছেন। কিন্তু বন্ধুরা, এখন আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ বন্ধুরা, এখন আপনি কলিযুগের সবচেয়ে বড় সুখবর পেতে চলেছেন। বন্ধুরা, একসাথে আপনি 5টি বড় এবং ভয়ঙ্কর সুখবর পেতে চলেছেন। বন্ধুরা, এই সুখবর শুনে আপনার হুঁশ উড়ে যাবে। এমন সুখবর আপনি পেতে চলেছেন। এখন আপনার বছরের পর বছর তপস্যার ফল পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা, এমন বড় অলৌকিক ঘটনা আপনার জীবনে হতে চলেছে। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, রাজতিলক এখন আপনার কপালে বসতে চলেছে। এমন সুখবর আপনার ঘরে আগমন করবে। বন্ধুরা, ঘরে ঘরে আপনারই আলোচনা হবে, চারিদিকে আপনারই নাম ধ্বনিত হবে। যেখানে যাবেন সেখানে আপনারই আলোচনা হবে। বন্ধুরা, এখন সমস্ত মানুষ আপনাকে সম্মান করবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে সঠিক শুনছেন। যারা আপনার সাথে কথা বলাও পছন্দ করত না, তারা এখন আপনার পায়ের নিচে থাকবে। এমন অলৌকিক ঘটনা এখন আপনার সাথে হতে চলেছে। বন্ধুরা, এখন চারিদিকে আপনারই দাপট থাকবে। এমন বড় ভয়ঙ্কর পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে। বন্ধুরা, এখন চিতার মতো লাফাবে আপনার ভাগ্য। এমন সুযোগ এখন আপনি পেতে চলেছেন। এই সুযোগটি হাতছাড়া করবেন না, নইলে বন্ধুরা সারা জীবন পস্তাবেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, সুখবর শুনে ঘোড়াও নাচতে শুরু করবে। বন্ধুরা, আমি আপনাকে বলেছিলাম না যে আপনার ভাগ্যে সুখ লেখা আছে? এখন আপনি নিজের চোখে দেখে নিন, আপনার জন্য স্বর্গের দরজা খুলে গেছে। এখন সুখের বাজনা বাজানোর জন্য প্রস্তুত হয়ে যান। একসাথে 10টি বড় সুখবর পাবেন। যদি এই ভবিষ্যৎবাণী ভুল হয়, তাহলে আমি সারা জীবন আপনার দাসত্ব করব। পুত্র ব্রহ্মা আপনার ভাগ্য লিখে দিয়েছেন। এখন 10টি বড় সুখবর পাবেন। দুনিয়ার কোনো শক্তি এখন আপনাকে হারাতে পারবে না। সমস্ত দুনিয়া এখন আপনারই আলোচনা করবে, এই কথা লিখে রাখুন। দুনিয়াতে কেউ জন্মায়নি যে এখন আপনার সাথে কেউ জিততে পারবে। এখন জয়ের মালা আপনি পরবেন, এই কথা দাগ ছোড়া বেঁধে রাখুন। বন্ধুরা, গত 5 বছরে আপনি যত বেশি দুঃখ এবং কষ্ট সহ্য করেছেন, তার 1000 গুণ বেশি এখন আপনি সুখ পাবেন। এখন আপনি আসল সুখের আনন্দ উপভোগ করবেন। বন্ধুরা, ভগবানের ঘরে দেরি হয়, কিন্তু অন্ধকার হয় না। এমন পরিস্থিতিতে বন্ধুরা, যার ধৈর্য থাকে তাকে ভগবান অনেক কিছু দেন। দেরি করে দিলেও যখন দেন তখন ছপ্পর ফাটিয়ে দেন এবং তাকে ধনী করে দেন। এবং এমনটাই এখন আপনার সাথে হতে চলেছে। এখন আপনি ধৈর্যের ফল পেতে চলেছেন এবং আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। বন্ধুরা, পরের 7 জন্ম পর্যন্ত ভুলতে পারবেন না, এমন বড় সুখবর আপনি পেতে চলেছেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।